ওই যে বলে না কোয়ালিটি টাইম স্পেন্ড করা, ওইটাই করছি। ছেলেকে বাসায় রেখে হাজব্যান্ড আর ওয়াইফ দুজনেই বের হয়ে গিয়েছিলাম ঘুরতে। আসলে অনেক দিন হয় এরকম শুধু দুইজন, শুধু একান্ত দুজন একসাথে কোথাও বের হওয়া হয় না। যেহেতু এখন একটা ছেলে আছে, অবশ্যই ছেলেকে রেখে তো আর কোথাও যাওয়া যায় না। তো ওই দিন ভাবলাম যে ছেলেকে রেখে আজকে বের হব। তো বাবুর আব্বু যেহেতু বাসায় ছিল, ভাবলাম একটু চটপটি রান্না করি। ও অনেক দিন যাবৎ চাইতেছিল হচ্ছে চটপটি খাবে, তাও বাসায় আমার হাতে রান্না করাটা। তো আমি হচ্ছে রেডিমিক্স যে প্যাকেট আছে সেটা দিয়েই শর্টকাট করে হচ্ছে রান্না করে দিয়েছি। আর এটা দিয়ে রান্না করতে এতটা ইজি, আর টেস্টটাও আলহামদুলিল্লাহ ভালো হয়। কিন্তু বাসায় মশলা রেডি করে রান্না করতে পারলে সেটা আরও বেশি বেটার হয় আমার মতে। যেহেতু রোজা চলেই এসেছে, ঈদে হয়তো বা সবাই মানে রমজান ঈদে সবাই বাসায় চটপটিটা রান্না করে। তো এইভাবে যদি চটপটির মটরটা সারা রাত ভিজিয়ে এরপরে হচ্ছে সেদ্ধ করেন, তখন দেখা যাবে কি মটর পুরোটা আস্তে আস্তে রয়ে গেছে, আর মানে ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। অনেকের মটর হচ্ছে সেদ্ধ হয় না, মানে গলে না, আবার অনেকের হয় কি একেবারে ভর্তা হয়ে যায়। তো সারা রাত ভিজিয়ে রেখে এরপরে রান্না করলে হবে কি মটরটা হচ্ছে যে গলে যাবে না, কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হবে। আর এই যে টকটা, এই টকটা বানাতে পারলে পারফেক্টভাবে চটপটির টেস্ট হচ্ছে দ্বিগুণ বেড়ে যায়। আর আমার মতে ভাই আমার হাজব্যান্ডের হাতের বানানো টকটাই বেশি ফার্স্ট ক্লাস হয়। ওর হাতের বানানো টকটা আমার বেশি ভালো লাগে। আমি যখনই ফুচকা খেতে চাই, যখনই ইচ্ছে করে, তখনই ওকে দিয়ে টকটা বানাই। আর যেহেতু আজকে সে আমার হাতে চটপটি খেতে চেয়েছে, তাই হচ্ছে টকটা আমি নিজেই বানিয়ে নিয়েছি। যদি আমি ফুচকা খাওয়ার জন্য বানাতাম, তাহলে আজকে ওকে দিয়েই হচ্ছে টকটা বানিয়ে নিতাম আর কি। তো বক বক করতে করতে ওইদিকে চটপটিটা রান্না করা হয়ে গেছে, আর এখানে কিছু ফুচকা ভেজে নিচ্ছিলাম। আর আমার কেন যেন এই ফুচকার শেলটা থেকে দোকানে যে ফুচকার শেলটা বিক্রি করে না, ওইটা বেশি মজা লাগে। জানি না, হয়তো বা এক একজনের টেস্ট এক এক রকম। অনেকের এটাও অনেক পছন্দ, কিন্তু আমার এটা থেকে ওইটা বেশি ভালো লাগে। এটাও খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। তো রান্না করা শেষ করে আমি হচ্ছে যে এক বাটি চটপটি রেডি করে নিচ্ছিলাম। আর এখানে আমি এক্সট্রা করে সালাদ কেটে রেখেছিলাম, ডিম সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, সব কিছু একসাথে দিয়ে মিক্সড করে এবার হচ্ছে খেতে দিয়ে দিব। আর অবশ্যই যারা হচ্ছে চটপটি রান্না করবেন, খাওয়ার আগে আগে হচ্ছে টকটা মিক্সড করবেন। আর বেশিক্ষণ আগে দিয়ে রাখলে হয় কি মানে তখন একটু বেশি টকটক লাগে, খেতে ভালো লাগে না। খাওয়ার কিছুক্ষণ আগে হচ্ছে যে টকটা মিক্সড করে এরপরে খাওয়ার জন্য সালাদ টালাদ দিয়ে পরিবেশন করবেন, এই আর কি। আর হচ্ছে যেহেতু বাইরে ঘুরতে যাব, তো বাসায় এসে রাতে ভাত খাওয়ার জন্য ওই দিন কি রান্না করছে আমার তেমন একটা মনে নাই, কিন্তু এই ফুলুটিগুলো হচ্ছে, সরি আমরা ফুলুটি বলি, ফুলুটি স্যার কি বলে বড়া আর কি। তো ওইটার জন্য এটা রেডি করে যাচ্ছিলাম। এই ছোট ছোট চিংড়ি মাছগুলো হচ্ছে বেটে এরপরে সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু খেতে দারুণ মজা। জানি না কার কার পছন্দ এরকম ছোট ইচা মাছ দিয়ে, সরি চিংড়ি মাছ, এরকম ছোট চিংড়ি মাছ দিয়ে হচ্ছে বড়া বানিয়ে খাওয়া। আর আমি ওই দিন একটু টমেটো কুচিও দিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ লাগছে। এরপর এগুলো সব কিছু রেডি টেডি করে রেখে খাওয়া দাওয়া করে আমাদের হচ্ছে কথা ছিল আমরা বিচে যাব ঘুরতে, ও আর আমি জাস্ট। কিন্তু যেহেতু একটু লেট হয়ে গেছে, তো আমরা আর বিচে যাইনি। আমাদের এখানে গার্নার্স ট্রেনিং এরিয়া আর্মি ক্যাম্পের ওইদিকে, মানে জায়গাটার নামটা আমি ভুলে গেছি, মানে কোন জায়গায় অবস্থিত আর কি। ওইখানে চলে আসলাম। এখানে জাস্ট 20 টাকা করে টিকিট। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমি ওইভাবে হচ্ছে ভিডিও ক্লিপ নিতে পারি নাই আসলে। এখানে আপনারা যদি গাড়ি নিয়েও আসেন, গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থাই আছে। তারপর আবার নামাজ পড়ার ব্যবস্থা আছে, বাচ্চাদের একটু খেলাধুলার ব্যবস্থা আছে। আর বড়দের জন্য তো অবশ্যই বসে আড্ডা দেওয়ার মতো খুবই সুন্দর একটা জায়গা। বিশ্বাস করেন আমি এখানে থাকি, এখানে বড় হয়েছে। আমি এই জায়গাটাতে ফার্স্ট টাইম আসছি, এর আগে কখনোই হচ্ছে আসা হয় নাই আর কি। আর এসে আমার কিন্তু খুবই ভালো লাগছে। অনেকক্ষণ যাবত আড্ডা দেওয়া যায়, মনে হয় সন্ধ্যা 6টা 6:30 পর্যন্ত এটা ওপেন থাকে সকাল থেকে। তো আমি এই ফার্স্ট টাইম আসছি। আমরা হচ্ছে সন্ধ্যার আগে আগে বাসে চলে আসছি, যেহেতু বাবুকে রেখে আসছিলাম। আর বাবুকে রেখে আসি তো আমি মানে খুবই বেশি মিস করতেছিলাম, কারণ বাচ্চারা এখানে খুবই খোলামেলা জায়গা, তো অনেক দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে পারতেছিল, এটাই বেশ ভালো লাগতেছিল। আমি অন্যান্য বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলাম বসে, ওই বাচ্চাদেরকে নিয়েই আমরা গল্প করতেছিলাম। বাইরে গেছি তো কি হয়েছে, ওই বাচ্চার কথাই শুধু মাথায় ঘুরতেছিল। এই যে এই মানে পতাকাগুলো হচ্ছে উড়াচ্ছিল বাচ্চাগুলা, পাখিওয়ালা পতাকা। তো আমি ভাবতেছিলাম আমার ছেলেটাকে নিয়ে আসলে একটা নিয়ে দিল, তো এরকম দৌড়াই দৌড়াই খেলতে পারতো, হচ্ছে পতাকা উড়াতে পারতো এমন। তো মোটামুটি অনেকক্ষণ বসে আড্ডা টাড্ডা দিলাম। আর দেখলাম কি ওইখানে কিছু কাপল গেছে, মানে হচ্ছে ওয়েডিং শ্যুট করতে। তো আমি ভাবলাম যাকে এখানে এসেও মানুষ ওয়েডিং শ্যুট করে, খারাপ না, জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আমি আসলে ওইভাবে শ্যুট করতে পারি নাই বিদে আপনাদের সাথে জায়গাটার ডিটেলসটা শেয়ার করতে পারলাম না, কিন্তু বলে তো দিলাম হচ্ছে কি কেমন কেমন কী কী আছে এই আর কি। আসলে আমরা হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেছি, ওখানে ভিডিও করা
করার মধ্যে এমন একটা ইচ্ছা ছিল না, জাস্ট বসে বসে সামনে যতটুকু যা ছিল, সামনে যতটুকু যা পড়েছে তাই হচ্ছে ভিডিও করে নিয়ে আসছি এই আর কি। আর এই যে পিচ্চিটা পতাকা উড়াচ্ছিল, ও জাস্ট পতাকাটার সাথে পেরে উঠতেছিল না, ও পতাকাটা উঠতেছে আর ও এটার সাথে সাথে মানে পিছে পিছে চলে যাচ্ছিল আর বলতেছিল আল্লাহ 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 আমি উড়ে যাচ্ছি এরকম। তো এই যে এখানে ফটোশ্যুট চলতেছিল আর ছোট ছোট এই যে এখানে কিন্তু দুইটা কাপলের ফটোশ্যুট চলতেছিল ওয়েডিংয়ের। আর এই জায়গায় দেখেন বাচ্চাদের খেলার একটা স্পেস আছে আর টুকিটাকি খেলনা টেলনা বিক্রি হয় ওইখানে। খাওয়া দাওয়ার জন্য টুকিটাকি চিপস, ফুচকা, আইসক্রিম এগুলোও বিক্রি হয়। ভিতর থেকে আপনারা হচ্ছে নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন, বসে আড্ডা দিতে পারবেন। তো আমি আসার আগে আগে হচ্ছে একটা আইসক্রিম নিয়েছিলাম, যদিও আমার ঠান্ডাটা তখনও কাটেনি, কিন্তু ও আমাকে বকা দিচ্ছিল তোমার এমনিতেই ঠান্ডা এখনও ঠিকঠাকভাবে ভালো হয় নাই, তার উপর আইসক্রিম খাবে বলতেছ। তো যাই হোক আমি আবার আমার প্যারাপেরিতে হচ্ছে আইসক্রিম নিয়ে দিছে। আর এদিকে দেখেন গাড়ি পার্কিংয়ের জায়গাটা ওই সাইডে, এই সাইডে হচ্ছে যে আপনারা কার নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন, পার্কিংয়ের খুব বড় একটা স্পেস আছে আর কি। তো আমরা হচ্ছে এখন আস্তে আস্তে বের হয়ে যাব, যেহেতু বাসায় বাবু রেখে আসছি, ওরও একটা টেনশন যে কখন যাব। তো এই সাইডটাতে হচ্ছে ওই যে স্টলটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আপনার ফুচকা চটপটি পাবেন। আর কোনো মানে নাস্তা আইটেম বিক্রি করে কিনা আমি দেখি নাই ওই টাইমে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার তো অনেক ভালো লাগছে। আমি মনে মনে ভাবছি আমি আরও একবারও এখানে আসবো, মানে একা জাস্ট আমার হাজব্যান্ড আর আমি, মানে বাচ্চাকে রেখে আসার সুযোগ পেলে আর কি তখন। আর ছেলেকে নিয়েও অবশ্যই একদিন নিয়ে আসবো এখানে ঘোরার জন্য। আর এই যে বাসায় এসে রাত্রের খাওয়া দাওয়ার জন্য হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর বড়াগুলো সত্যি অনেক মজা হয়েছে, আপনারা যদি চান কেউ অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। আর আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো। কেউ যদি ডিটেলসে ওই জায়গা সম্পর্কে জানতে চান অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে চেষ্টা করব ডিটেলসে আরেকবার আপনাদের জন্য গিয়ে একটা ভিডিও দিতে, অথবা আপনাদেরকে কমেন্টে হচ্ছে জানিয়ে দিতে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আজকে এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।